ফাইনালি এতদিন পর আমি এখন আমাদের সিঁড়িঘরটাকে সাজাবো, কারণ এটা ডেকোরেট করার জন্য যা যা প্রয়োজন ছিল সবকিছু বানানো হয়ে গেছে। আর সবচেয়ে বেশি প্রয়োজন ছিল এখানের জন্য একটা টেবিল, সেটাও কমপ্লিট হয়ে গেছে। এখানের ওয়ালটা যেন ফাঁকা ফাঁকা না লাগে এর জন্য আমি এতগুলো মালসাতে পেন্ট করছি। এগুলো হচ্ছে দইয়ের মালসা, দই খেয়ে খেয়ে আমি জমাইছি আর এক একটার উপরে এক এক রকম ডিজাইন করে নিছি। আর এই যে আমার টেবিলটা, যেটা বানাতে আমার 2-3 সপ্তাহও বেশি লেগে গেছে। যাই হোক, ওয়ালে ড্রিল করে এখন ওয়াল হ্যাঙ্গিং গুলো আমি লাগাবো। আর সেটার জন্য আমার আব্বুর হেল্প লাগবে, কারণ ওয়ালে যে ড্রিল মেশিনটা দিয়ে ড্রিল করা হয় ওইটার জন্য অনেক বেশি শক্তি লাগে। আর আপাতত সেই শক্তি আমার নাই। কোথায় কোথায় কিভাবে লাগাতে হবে আমি দেখাই দিচ্ছি, দেন আব্বু লাগাই দিচ্ছি। এখানের লুকটাকে আরো বেশি এস্থেটিক করার জন্য আম্মু আইডিয়া দেয় যে এই সিঁড়ি ঘরে আমরা পর্দাও লাগাবো। আর এই পর্দার কালারটা পুরো আমার টেবিলের সাথে ম্যাচ হয়ে যায়। তো আমাদের বাসায় আগে থেকে একটা পর্দার পাইপ ছিল, যেটাকে সিঁড়ি ঘরের সাইজ মতো বানাই নিচ্ছে। এটা যেহেতু চা কফি কর্নার, সেটার জন্য তো একটা নেম প্লেট লাগে। এই জন্য আমি একটা নেম প্লেট বানাই, চা নাকি কফি। দেন এই কর্নারের জন্য একটা টুল আম্মু রেডি করে। প্লাস্টিকের টুলের উপরে সোফার কাভার দিয়ে আম্মু এই টুলটা রেডি করে। উপরে একটা সুন্দর ফুল রেখে আমি সাজাই। এরপর সিঁড়ি ঘরের এই যে উপরের দিকটা, সেখানে আমি কিছু লাইটিং লাগাই। আর এই সিঙ্গেল দুটা সোফা অনেকদিন ধরে আমাদের বাসায় ছিল, কেননা ভাবলাম এটা এখানেই সেট করি। এখানে আমি কেটলি, চার টুকটাক সরঞ্জাম দিয়েও সাজাই। আর ফাইনালি এখানে লুকটা অনেকটা বেশি অ্যাস্থেটিক লাগছিল। আর ঠিক আমি যেমনটা ভেবেছিলাম, যেমনটা করতে চাইছিলাম, ঠিক তেমনটা হয়েছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এখন বলো, লাগছে না এটা চা কফি কর্নার?